ঈদের আগের দিন রোজা রাখা যাবে কিনা, কিভাবে রোজা রাখবেন, নিয়ত কি করবেন, এই রোজার ফজিলত কতটুকু। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেকেই এই বিষয়টি নিয়ে ভুল ধারণায় থাকেন। প্রিয় দর্শক, ঈদুল আজহার আগের দিনকে বলা হয় ইয়াউমে আরাফাহ বা আরাফার দিন। এই দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। যারা হজে থাকেন না তাদের জন্য এই রোজা রাখা সুন্নত ও অনেক বড় সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিনি এর মাধ্যমে আগের 1 বছর ও পরের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আরাফার রোজা সাধারণত নফল রোজার মতোই। রাতের মধ্যে বা সাহারির সময় নিয়ত করবেন। সাহারি খেয়ে ফজরের আগে রোজার নিয়ত করবেন। ফজর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সব ধরনের রোজা ভঙ্গের কাজ থেকে বিরত থাকবেন। মাগরিবের আজানের পর খেজুর বা পানি দিয়ে ইফতার করবেন। তো রোজার নিয়ত কি করবেন সে বিষয় সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন। তো সেক্ষেত্রে বলা যায়, দেখুন, আপনি যদি আরবিতে নিয়ত করতে পারেন তাহলে আরবিতে নিয়ত করবেন, আর যদি আপনি আরবি নিয়ত পারেন না তাহলে আপনি বাংলাতে নিয়ত করবেন। দুই ধরনের নিয়ত করলে আপনার নিয়ত সহি হবে। তবে মনে রাখবেন, নিয়ত মুখে বলা বাধ্যতামূলক নয়, মনের ইচ্ছাই আসল নিয়ত। আরাফার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো হচ্ছে বেশি বেশি তওবা ও ইস্তেগফার করা, দরুদ শরীফ পড়া, তাকবীর তাশরিক পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা ইত্যাদি। মনে রাখবেন, ঈদের দিন অর্থাৎ 10 জিলহজ রোজা রাখা হারাম, কিন্তু ঈদের আগের দিন অর্থাৎ 9 জিলহজে রোজা রাখা অনেক ফজিলতের কাজ। তো আল্লাহ আমাদের সবাইকে আরাফার দিনে রোজা ও আমল করার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।